अल्हम्दुलिल्लाह कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा खुसूसन अला अफ़ज़लिल अंबियाइ मुहम्मदिनिल मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व सहबिहिल्लज़ीना हुम खुलासतुल अरबिल अरबा व खैरुल खलाइक़ बअदल अंबिया अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वकदालिका औहैना इलैका रूहम मिन अम्रिना मा कुन्त तद्री मल किताबु वलल ईमान वलाकिन जअलनाहु नूरन नहदी बिही मन नशाउ मिन इबादिना व इन्नका लतहदी इला सिरातिन मुस्तकीम वक़ाल अन्नबिय्यु स्सादिक़ुल मस्दूक़ सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु मुअल्लिमा औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। ঐতিহ্যবাহী মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি, যদিও চেয়ার খালি তবুও বলতে হবে, না বলে তো পারা যায় না। আগে সিস্টেম ছিল সভাপতি শুরু থেকে শেষ পর্যন্ত বসা থাকতেন, এখন সভাপতি আগে এসে দোয়া দিয়ে চলে যান, মাঝখানে এসে একটু দোয়া দিয়ে চলে যান, চেয়ার খালি পড়ে থাকে ম্যাক্সিমাম সবাই দেখি। সবই উল্টে গেছে। তো বলতেছিলাম মাননীয় সভাপতি মুহতারাম হাজারাত উলামা ইকরাম, তাও মাথা নড়ে, বলছি মাথা নড়বেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। হাদিসে মুবারকা অসংখ্য অসংখ্য বলি না, তার কারণ হাদিস অসংখ্য না, হাদিস গণা, গণার বাইরে হাদিস নেই, মনে রাখবেন। হাদিস কি গণার বাইরে না, বরং হাদিস গণা। নবীজির হাজার হাজার হাদিস থেকে ছোট্ট একখান হাদিস, সবচেয়ে ছোট হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এর উপর ভিত্তি করে সামান্য কিছু কথা যদি মালিক তৌফিক দান করেন তো আপনাদের সামনে বলার চেষ্টা করব। মেরে মোহতারাম ভাইও, প্রথমেই বলতে চাই যে যে নিতে চায় তারে দেওয়া যায়, যে খেতে চায় তারে খাওয়ানো যায়, সে শুনতে চায় তাকে শোনানো যায়, কিন্তু জোর করে কাউকে কিছু দেওয়া যায় না। আচ্ছা, এখন আপনারা যদি নিতে চান, দেনেওয়ালা আল্লাহ, বলেন না দেনেওয়ালা কে? আচ্ছা, টিউবওয়েল ভরা পানি পড়ে, কখন পড়ে? চাপ দিলে পড়ে না? ইয়াহিয়া মাহমুদ কিছু জানে, আল্লাহ তারে দিছে সামান্য কিছু, কিন্তু পড়বে না চাপ না দিলে। চাপ কারা দেয়? শ্রোতারা দেয়। কখনো কখনো দেখি 50 জন মানুষ, কিন্তু কথা আসতেই আছে। কি ব্যাপার? ওই তারা চাপ দেয়, তাদের দিলের আগ্রহ, উপর থেকে নাজিল হয় কথা। আমি চাইলেই বলবো এমন না, আল্লাহ পাক যখন ঢেলে দিবেন তখন আসতে থাকবে। তো প্রথমেই আপনাদেরকে বলবো, আপনারা একটু মনে মনে চান যে আল্লাহ দাও, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি আলোচনা করব আজ, আগের থেকে কোনো ক্যালকুলেশন করি নেই, যোগ বিয়োগ দেই নেই যে কি বলবো না বলবো। এখানে বসার পরে যে আয়াত মাথায় আসছে ওই আয়াত তেলাওয়াত করছে। আয়াতও মাথায় আসছে, ওইখানে ওই যে আরবিতে বক্তৃতা দিচ্ছিল যে পিচ্ছি, ওর কিছু কথা শুই না মাথার মধ্যে এই আয়াতটা আসছে, সেই আয়াত তেলাওয়াত করছে। কি আয়াত? যে আয়াত পড়লাম পরে বলি। আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে, কত বছর আগে? 1000 বছর আগে। এটা মুজামে তবরানির রিওয়ায়াত। মুজামে তবরানি হাদিসের এক কিতাব, 45 ভলিউম। মনোযোগ আছে তো আপনাদের? এইভাবে হাঁটু ধরে রাখছেন, দুই একজন ছেড়ে দেন, আসন দিয়ে বসেন, সমস্যা নেই, কিন্তু সুন্দর করে বসেন। 45 ভলিউমের এক কিতাব,
মোজামে তবরানি। ওই মোজামে তবরানির এক রিওয়ায়াত, নবীজি ইরশাদ ফরমান যে আল্লাহ পাক আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে সূরা ইয়াসিন আর সূরা তাহার তিলাওয়াত করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। মনে হয় যেন সব কবরের থেকে আওয়াজ আসতেছে। আরো জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন সূরা তাহার তিলাওয়াত করছেন। আপনারা বলেন তো ইয়াসিন কার নাম? দেখছো তামাশা? না, আপনারা পরীক্ষা ফেল করলেন। ইয়াসিন নবীজি বলতেন আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাজির। আমার মাওলার যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। ওই নামগুলোর এক নাম ইয়াসিন, এক নাম তাহা। এটা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে এক সন্তান হয়েছে আব্দুর রহিম আর আমিনা, আমিনা না আয়েশা। আব্দুর রহিম আর আয়েশার ঘরে এক সন্তান হয়েছে, কথার কথা। এখন বাপে নাম রাখছে আব্দুর রহমান, মা কোলে নিয়ে আদর করে আর বলে কি খোকন, দাদি কোলে নিয়ে আদর করে বলে বাবু, নানি কোলে নিয়ে আদর করে বলে কি বুলবুল। এক একজন কোলে নেয় না চায় আর কি কয় বুলবুল, খোকন, মিন্টু, সেন্টু, যার যেটা মনে চায় এক এক নাম দেয় আর না চায়। আল্লাহ পাক কুল মখলুকাতের মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পাত্র আমার নবীজি, তার নাম আল্লাহ পাক আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। কিন্তু যখন আদর করেন, আদর কইরা কইরা রব্বুল আলামিন কখনো বলেন মুজাম্মিল, কখনো বলেন মুদ্দাসসির, কখনো বলেন তাহা, কখনো বলেন ইয়াসিন। আল্লাহ পাকের যখন যেমন ভিতর থেকে আসছে নতুন নতুন নাম দিয়ে আদর করে ডাকছে। ওই নামগুলোর মধ্যে 2 নাম তাহা আর ইয়াসিন। আচ্ছা দেখেন তো, আসমান জমিন সৃজনের 1000 বছর আগে তিনি তিলাওয়াত করতেছেন কি বইলা? কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন বুঝবেন না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কানে হাত দিয়ে জোরে টান দিলে আল্লাহু আকবার বলতো। দেখছেন তো মজা? কানে হাত দিয়ে জোরে সোরে তো টান দেয় নেই, আল্লাহু আকবার কেউ বলে নেই। যখন নাকি কানে হাত দিয়ে জোরে জোরে টান দেয়, চেয়ারও কাঁপে, স্টেজও কাঁপে, তখন সবাই চিৎকার দেয় আল্লাহু আকবার। আমি যে বলছি তারপরেও যে আল্লাহু আকবার, কি আওয়াজ দেখছেন তামাশা? জোরে বলেন না আল্লাহু আকবার। কি বলতেছেন দেখেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পরস্পরে কোনো কথা নাই, ইশারা ইঙ্গিত নাই। এখন সবাই আমার দিকে তাকাবেন। ইয়াসিন, ও ইয়াসিন ডাক দিছে, ও ইয়াসিন। আমরা যেমন বাংলায় বলি ও মিয়া, আরবিতে এরকম না যে ও মিয়া, এরকম ইয়াসিন, ও ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা কোরআনের কসম। কোরআনে করিম হিকমতে ভরা, তার মানে কোরআনে করিম যার সিনায় যায় আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। মানুষে বলে মৌলবীরা ব্যাককল, মাদ্রাসায় পড়লে আহাম্মক হয়, ব্যাককল হয়, বুদ্ধি শুদ্ধি কম হয়, সাদা সিধা হয়। হ্যাঁ, আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? হ্যাঁ, ব্যাককল হয়। কি ব্যাককল হয়? হারাম কামাইতে জানে না। কেমন ব্যাককল হয়? সুদ খাওয়ার তরিকা জানে না। কেমন ব্যাককল হয়? ঘুষ খাওয়ার তরিকা জানে না। কেমন ব্যাককল হয়? অন্যের জমির আইল কাইটা নিজের জমি বড় বানানোর তরিকা জানে না। কেমন ব্যাককল হয়? বলে যেই ব্যাককলের ব্যাককলি দিয়া আল্লাহ পাক তারে জাহান্নাম থেকে বাঁচায়, তো কয় ব্যাককল হয়। আর ওই লাইনের সবাই খুব বুদ্ধিমান হয় না? তো মজার এক কিস্তা মনে পড়ে গেল। কোরআনে কারিম যার সিনায় যায় আল্লাহ তারে কেমন হিকমত দেয়। সুবহানাল্লাহ। আপনাদের এই লাকসামের মানুষ, কোন জায়গার মানুষ? লাকসামের এক হুজুর ইন্তেকাল করছেন, এখন নাম টাম নিব না, নাম নিলেও সমস্যা নেই। মৌলানা মোস্তফা আল হুসাইনি, চিনতেন তো সবাই না?
মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই হোটেলে খাইতে বসছে। তো হোটেলে খাইতে বসছেন, মাশাল্লাহ আমার নবীজি কেমন খাইতেন, গোস্ত খাইতেন, কেমনে খাইতেন। একদিন গেছেন এক সাহাবী, তার নাম আবু রাফে। আবু রাফের বাড়িতে গেছেন নবী, তো ডাক দিছেন আবু রাফে। আবু রাফে খুশিতে বাঘ বাঘ, ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে আসছে। দেখে ঘাম, আবু রাফে ঘাম মুছতেছে। আবু রাফে তোমার ঘাম কি ব্যাপার? পাক শাক করতেছি। কি পাকাইতেছো? খাসি পাকাইতেছি, বকরি পাকাইতেছি। নবীজি বললেন পাক হইছে? জি হয়ে গেছে। আমার একটু খাওয়াও। বলেন তো কি খুশি আবু রাফে। নবীজি আগে তার গোলাম ছিলেন, আজকে তিনি নবীজি তার বাড়িতে আসছেন, খুশিতে বাঘ বাঘ, খুশিতে বাঘ বাঘ। বলে ইয়া রাসূলুল্লাহ, তো ডেক নিয়ে আসছে, ডেক নিয়ে আসছে, এখন নবীজিরে দিবে। নবীজি বললেন আমারে তুমি বকরির ঠ্যাং দাও, সামনের ঠ্যাং দাও। বকরির সামনের পা নবীজির খুব পছন্দ ছিল, বকরির সামনের পা দাও। তো নবীজিরে দিছেন উনি। তো নবীজি চাবাইয়া চাবাই গোস্ত খাইয়া এরপরে চাইটা চুইটা ভিতরে এরকম ভিতরে আছে না, এগুলো সব চুইসা টুইসা পরিষ্কার করে হাড় ফেলাই দিয়ে বললেন সামনের ঠ্যাং দাও। আর এক কান দিছে, আবার ওইটা খাইয়া পরিষ্কার করে ফেলাই দিয়ে বললেন সামনের ঠ্যাং দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ, বকরির সামনের ঠ্যাং তো দুইখানি আছে, আমি তৃতীয় খান কই পাবো? নবীজি বললেন আল্লাহ তোমার ভালো করুক, আমার কাছে বকরির সামনের ঠ্যাং খুব পছন্দ। আমি চাইতেছিলাম তুমি যদি দিতে থাকতা তা আমি যতক্ষণ চাইতাম অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে দিতেই থাকতো। এইটাকে মাথা নিচের দিকে দিয়ে রইছে। এই বেটা একদম মারবো, মাথা সোজা করো, এদিক চাইবে বসো। এটা মাদ্রাসা, বুঝছো? এটা মাদ্রাসা, এটা এমনি কোনো মজলিস না। হ্যাঁ, মুখের থেকে হাত নামাও, একদম সোজা। হ্যাঁ, অ্যাটেনশন হয়ে আর শুনবা। আমি নবীজির হাদিস শুনেইতেছি। আরে এই সময় তো, এই সময় যদি তাজা না হয় কবে তাজা হবে মানুষ? হ্যাঁ, আমার অবস্থা যদি আপনাদেরকে বলি তা আপনারা বিবেকবানরা বলবেন হুজুর আপনার ওয়াজ করার দরকার নেই। আমি এতটাই আজকে অসুস্থ, কিন্তু মৌলানা রিজওয়ান অসুস্থ মানুষ, উনি আমারে কয়েকবার ফোন করছেন, ওনার বদদুয়া থেকে বাঁচার জন্য আসছি, নাহলে আমি আজকে ওয়াজ করার উপযুক্ত না। তো বলতেছিলাম, নবীজি বললেন আরে বেটা তুই এটা কি করলি, তুই দিতে থাকতি। তা আমি যতক্ষণ চাইতাম ততক্ষণ আমার আল্লাহ আমার দিতেই থাকতো, দিতেই থাকতো। তো খাইয়া পরিষ্কার করে ফেলানো এটা নবীজির সুন্নত। তো মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি উনি গোস্ত খাইতেছেন আর হাড্ডি টাড্ডি চাইটা চুইটা এরকম ভাবে মানে ই করতেছেন, খাইতেছেন। তো এক সাহেব উনি বাম হাত দিয়ে চা খাইতেছিলেন। তো সাহেব হুজুরে দেখা বলে হুজুর আপনাদের দেশে কুত্তায় কি খায়? লক্ষ্য করে হুজুরে কুত্তে বানাবে, কুত্তায় তো হাট টাট চাবায়। হুজুর আপনাদের দেশে কুত্তে কি খায়? হুজুর দেখলেন যে উনি বাম হাত দিয়ে চা খাইতেছে, উনি বললেন আমাদের এলাকার কুত্তে বাম হাত দিয়ে চা খায়। এই জব কে শিখিয়ে দিছে? কথা বলে না, এই জব কে শিখিয়ে দিছে? আল্লাহ। আল্লাহ, আল্লাহর কালাম যার সিনায় থাকে তার সিনে আল্লাহ পাক হিকমত দিয়ে ভরে দেয়, যখন যেটা দরকার আল্লাহ পাক শিখিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিজের সন্তানকে কোরআনওয়ালা বানাবেন নি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ সন্তানকে কোরআনওয়ালা বানাবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাও হাত এমনি ওঠে, কে ভালো করে উঠান যান। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, নামান হাত। আর এক কথা মনে পড়ে গেল, আপনারা নাম শুনছেন না, এক বড় বুজুর্গ ছিলেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী, নাম শুনছেন? ভালো করে কয় না, নাম শুনছেন আতাউল্লাহ শাহ বুখারী? আরে সুবহানাল্লাহ। আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কাদিয়ানির সাথে বাহাস, তো বাহাসের মধ্যে ওনার কথা একটু বলে নেই। উনি এক মজলিসের সভাপতি কাদিয়ানি, বক্তা কাদিয়ানি, শ্রোতাও সব কাদিয়ানি। তা আতাউল্লাহ শাহ বুখারী গিয়া, কাদিয়ানি তো আপনারা চেনেন না? চেনেন না? কাদিয়ানিরা কাফের, ওদেরকে যে কাফের মনে করে না সেও কাফের। তো ওই কাদিয়ানি মজলিস, উনি মনে মনে বললেন কি না কি বলে একটু শুনি গিয়া। তো আইসা মজলিসের মাঝখানে কম্বল মুড়ি দিয়ে বসছেন যাতে ওনারা কেউ না চেনে। উনি শুনতেছেন শুনতেছেন, এর মধ্যে বক্তা কোরআন শরীফ পড়া শুরু করছে খুতবায়।
যখনই খুতবা পড়ে কোরআন শরীফে টান দিছে, দেখেন যে ভুল পড়ে, তো কম্বলের ভিতর থেকে আওয়াজ দিছেন, আরে মেরে মাওলাকে কালাম সহি করকে তিলাওয়াত কর, আমার আল্লাহর কালাম শুদ্ধ করে বল। এখন সব সভাপতির কান খাড়া হয়ে গেছে, আপ কোন হে, আপনি কে? এখন তো আর রাখা যায় না, কম্বল ফেলাইছেন। কম্বল ফেলাই দেওয়ার পরে দেখে কাদিয়ানীরা তাদের 1 নম্বর শত্রু আতাউল্লাহ সাহেব বুখারী মজলিসে হাজির। এখন সভাপতি দেখে বলতেছে, আরে শাহজি, হ্যাঁ শাহজি ওখানে কেন, আসেন স্টেজে আসেন। ও ভাই, কথায় কথা চলে আসে, তাই বলতেছি ওখানে কেন, এখানে আসে। স্টেজে গেছে, স্টেজে যাওয়ার পরে বলতেছে কোরআন শরীফটা শুদ্ধ করে দেন, যেটা ভুল পড়ছে। তো মাইক নিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যে আয়াত ভুল পড়ছিল ওই আয়াতটা পড়ছে। ওই আয়াত পড়ার পরে এখন মজলিস থেকে বলতেছে, শাহজি আরো পড়েন। কোরআন শানদার, কোরআন ওয়ালাও শানদার, কোরআন আজিব, কোরআন ওয়ালাও আজিব। আমরা তো এখন তিলাওয়াত আজিব, কিন্তু তিলাওয়াত যে করে তার মধ্যে কোনো আজব নাই, সে আজিব না, যে কারণে রং ধরে না। তো যখন বলছে আরো পড়েন, আর এক আয়াত পড়ছেন, চুপ। হুজুর আরো পড়েন, আর এক আয়াত পড়ছেন, এবারও চুপ। হুজুর আরো পড়েন, সভাপতি ওকে আরো পড়েন, না আর পড়বো না। পড়েন, পড়তে পারি, শর্ত হলো তর্জমাও করব। এতক্ষণ তো খালি পড়ছে, এখন কি বলে তর্জমাও করবো। সুবহানাল্লাহ। এবার যখন তর্জমাও করব কইছে, ঠিক আছে করেন তর্জমা। এবার তেলাওয়াত করতেছেন, তর্জমা করতেছেন, 2-4 কথা বলতেছেন। যখন মজলিস শেষ, ওনার বয়ান শেষ, সমস্ত কাদিয়ানীরা বলে, হুজুর আমাদেরকে তওবা করাইয়া মুসলমান বানাইয়া দেন। এই আতাউল্লাহ সাহেব বুখারী রহমাতুল্লাহ আলাইহি এক কাদিয়ানীর সাথে মুনাজারা। তো কয় কি যে মির্জা গোলাম আহমদ, সে গোলাম আহমদ বলছে যে আমার আসল নাম হলো আহমদ, এই গোলাম বাদ দিয়ে দিলাম, আমি আহমদ। আতাউল্লাহ সাহেব বুখারী কয় কি, আমার নাম তো আতাউল্লাহ, আমি আতা বাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ। দেখেন তামাশা। ও বলতেছে যে গোলাম আহমদ, গোলাম বাদ দিলে থাকে আহমদ। তো কোরআন শরীফে যে আহমদের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই আহমদ আমি। আতাউল্লাহ সাহেব বুখারী কয় কি, আমার নাম তো আতাউল্লাহ, আতা বাদ দিয়ে দিলাম, আমি আল্লাহ বলতেছি, তোরে আমি নবী বানাইনি। এই বুদ্ধি কে শিখিয়ে দিছে? কোরআন ওয়ালাদের আল্লাহ পাক সিনা হিকমত দিয়ে ভরে দেয়। কই লাঠি আছে নাকি? লাঠি, হ্যাঁ, লাঠি মাটি নেই, একটা বুড়াও নাই এখানে। দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহ লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন মাদ্রাসার আঙ্গিনায়, মাদ্রাসার চত্বরে। ওনারে গ্রেপ্তার করতে আসছে পুলিশ। পুলিশ আইসা ওনারে চেনে না, ফিজিক্যালি ওনারে চেনে না। আইসা ওনারে জিজ্ঞেস করে, মৌলভী কাসেম কোথায়? উর্দুতে বলতেছে, মৌলভী কাসেম কাহা হয়, মৌলভী কাসেম কোথায়? আমি হলে তো মনে মনে বলতাম, মিথ্যে আজকে বলবো না, কবে বলবো। উনি মনে মনে বললেন, মিথ্যাও বলবো না, ধরাও দিব না। কি কায়দায় করা যায়? উনি লাঠি হাতে ছিল, লাঠি দিয়ে ওখানে একটু দাগ দিছে, দাগ দিয়ে ওখান থেকে একটু সরে গেছে। সরে গিয়ে বললেন, कुछ पहले तो यहाँ था, अब तलाश करके देखो कहाँ है। সুবহানাল্লাহ। আপনার আগামীকাল নাস্তা খেয়ে বলবেন না, একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। ওরা খোঁজা শুরু করছে, ওরা খোঁজা শুরু করছে। এই ফাঁকে উনি কি চলে গেছেন ওনার জায়গা মতো। এই হিকমত কে শিখিয়ে দিল? আরো ধরে বলেন না, কে শিখিয়ে দিল? কোরআন যদি কারো সিনায় যায়, আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়ে ভরে দেয়। আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। এ মনোযোগ আছে তো? আরে মোবাইল বাদ, এই জায়গা বড় না, এখানে বড় লাভ আছে। মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির সাথে খাজা বাবাদের মুনাজারা। খাজা বাবা তো আর বলা লাগবে না, ব্যাখ্যা করা লাগবে না তো। খাজা বাবা মানে খা যা বাবা। খাজা বাবা মানে কি? খা যা বাবা, মানে খা, এরপরে আর কিচ্ছু করতে হবে না, যা চলে যা। এই হলো কি? খা যা বাবা। খাজা অনেক সুন্দর, কিন্তু খা যা,
যে শুধু খায় আর এসে কি হাগে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর ডোল পিটায়, বগর বগর করে, ওদের তো আর কোনো কাম নেই। এই জন্য খাজা বাবা। তো খাজাদের সাথে মোনাজারা, ও ফো মাথা নড়ে, পরস্পরে কথা কই, যে দুই বুড়া কথা কইছিস। আমি কিন্তু সবাইরে দেখি, একজনও এদিক ওদিক তাকাবেন না। তো খাজা বাবা তাদের সাথে বাহাস, তা বাহাসের মধ্যে দেওবন্দি মৌলবীদেরকে মাশাল্লাহ কি গাইলে জানেন তো আপনারা? ও হাবি কয়, আরো কত কিছু কয়। তো খাজা সে বলতেছে, দেওবন্দি মে আর সুয়ার মে क्या फर्क है? দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কি পার্থক্য? আরে নাউজুবিল্লাহ পরে বললেন, কে কইছে আপনারা নাউজুবিল্লাহ কইছে? আগে শোনেন না, দেখেন না কি হয়। তো আমি ওরে তো খেপে যেতাম, কি আমারে সুয়ার কইল। উনি মুস্কি হাসি দিয়ে উঠলেন, উঠা উনি বসা এইখানে আর খাজা বসা ওই জায়গা। উনি এখান থেকে লাঠি দিয়ে মাপতেছেন 1 2 3। তো উনি তো দেওবন্দি, এটা তো নিশ্চিত। তো ও বলছে দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে কত পার্থক্য? উনি লাঠি দিয়ে মাইপে 3 লাঠি হওয়ার পরে বললেন, বেশি না, দেওবন্দির মধ্যে আর সুয়ারের মধ্যে 3 লাঠির পার্থক্য। তো সুয়ার কে হইল? হ্যাঁ, আহম্মক হয়েছে না বুদ্ধিমান হয়েছে? আল্লাহর কালাম যার সিনায় যায়, আল্লাহ পাক তার সিনা হিকমত দিয়ে ভরে যায়। তো কে কে রাজি আছে সন্তানের সিনা হিকমত দিয়ে ভরবো? হ্যাঁ, রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। এটা তো ফাঁকে কথা আসলো তাই বললাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বুঝছি, এটা জোর করে আদায় করা, এমনি এমনি বলেননি আপনারা, হ্যাঁ, জোর করে আদায় করা। আল্লাহ পাক বলতেছেন ইয়াসিন, মনোযোগ দিয়ে শুনেন, বুঝছেন। আপনারা মানে আপনাদের দুই একজনের মাথা নড়ে, আমি কিন্তু মাথা নড়া দেখতে পারি না, একদম স্থির থাকে। ইয়াসিন, ও ইয়াসিন আল কোরআনিল হাকিম, হিকমতে ভরা কোরআনের কসম। ইন্নাকা, নিশ্চয় তুমি। আমি যদি বেড়ার ওই পাশে থাকি, পর্দার ওই পাশে থাকি, আপনারা আমারে কি আপনি বলবেন না সে বলবেন? কি বলবেন? সে বলবেন না? আমি যে আপনাদেরকে আপনি বলতেছি, আপনারা বলতেছি কেন? আমার সামনে আছেন তাই। আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা, নিশ্চয় তুমি। তুমি কাকে বলে? যে সামনে থাকে, যে সামনে থাকে। তো আসমান জমিন সৃজনের 1000 বছর আগে রব্বুল আলামিন বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় তুমি আমার অন্যতম রাসূল। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের তিলাওয়াতের সময় নবীজি আল্লাহর সামনে হাজির ছিলেন। এর বেশি ব্যাখ্যা দেব না, শুধু এতটুকু মনে রাখবেন, আল্লাহ পাক যে সৃষ্টি করেন, এই সৃষ্টির প্রথম ধাপ, প্রথম হলো সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা। প্রথমে খালক, খালক হলো আল্লাহ পাকের কুদরতি মেধায় তার ছবি ভাইসে ওঠে। 2 নম্বর আল্লাযী কদ কি আরে খালাকা ফাসাওয়া। সাওয়া মানে বডিকে সুন্দর করে তৈরি করা, এটা হলো দ্বিতীয় ধাপ। 3 নম্বর কদ্দারা, তাকদীর। 4 নম্বর হেদায়েত। এর ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, শুধু এতটুকু বলতেছি যে আল্লাহ পাকের কুদরতি মেধায় সর্বপ্রথম নবীজির ছবি এসে হাজির হয়েছে। আল্লাহ পাক নবীজির সামনে নিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করছেন আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। তার মানে মাদ্রাসা কায়েম করেছেন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই যে পিচ্চিটা যে আরবি ভাষণ দিল, তার মধ্যে বলছিল মাদ্রাসা না থাকলে কি হইতো, মাদ্রাসা না থাকলে কি হইতো। এজন্যই আমার মাথায় এই আয়াত আসছে। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আসমান জমিন সৃজনের 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন, সূরা তাহার তিলাওয়াত করেছেন। 2টা নাম আমার নবীজির নাম। 2টা নামই কার নাম? নবীজির। এই যে করলেন, এরপরে আল্লাহ পাক 1000 বছর পরে 6000 বছর লাগাইয়া আসমান জমিন বানাইছেন। আসমান জমিন বানাইয়া আব্বাজান আদম রে বানাইছেন। আব্বাজান আদম রে বানাইয়া তার পিঠ থেকে আল্লাহ পাক নাক দিয়ে রূহ দিছেন। তার পিঠ থেকে আল্লাহ পাক সমস্ত তার সন্তানদের রূহ বের করছেন। ওই রূহ বের করে ময়দানে দাঁড় করাইয়া রব্বুল আলামিন প্রশ্ন করলেন, এই যে মাদ্রাসা, ওখান থেকে আইসা রূহের জগতে নামে আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না?
এখন রুহগুলো মুখ চাওয়াচাই করে, কি রে, কি বলবো কি বলবো। হঠাৎ করে আওয়াজ আসে, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এবার সবাই বলে বালা বালা বালা। প্রথম বালা কে বলল? তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মৌলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন বালা। প্রশ্ন হলো, আব্বাজান আদম পারেন না, প্রথম রসুল নূহ পারেন না, কালিমুল্লাহ মুসা পারেন না, রুহুল্লাহ ঈসা পারেন না, 4000 নবীর আব্বা ইব্রাহিম পারেন না, আপনি কেমনে পারলেন? রব্বুল আলামিন বললেন, পারবে না কেন? আমি আল্লাহ কুদরতি মাদ্রাসা কায়েম করে আমার দোস্তকে প্রথম কোরআনে কারীমে তালিম দিয়ে দিছি। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন আসমান ও জমিন সৃজনের 1000 বছর আগে কোরআনে কারীমে তালিম দিয়া নবীজিকে উস্তাদ বানাইয়া রূহের জগতে যখন সব রূহকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কোন রূহ জবাব দিবার পারে না। একমাত্র জবাব দেনেওয়ালা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জবাব দিবেন বালা। আল্লাহ পাক দেখাই দিলেন সব নবীরা ছাত্র, আমার দোস্ত উস্তাদ। এই যে মাদ্রাসা কোথায় নামলো? রূহের জগতে নামলো। সেখান থেকে আল্লাহ পাক জমিনে আব্বাজান আদমরে পাঠাইলেন, একটার পর একটা, একজনের পর একজন নবী আসতে থাকলেন, কখনো কখনো একসাথে কয়েকজন। এই করতে করতে অবশেষে আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠাইলেন সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লক্ষ্য করেন, কয়েক ঘন্টার কথা মাত্র কয়েক মিনিটে বলতেছি। তাকে আল্লাহ পাক পাঠাইলেন, তিনি আসলেন। তিনি আসার পর শৈশব, কৈশোর, যৌবন, যৌবন শেষ হয়ে বুড়ো হবেন ভাব। এমন সময় মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আরে কি রে? হ্যাঁ, আপনারা আবার রাগ করেন না, এই ফেনীতে এই দৃশ্য দেখা যেত আগে, যে লাশ কাইটা টুকরা টুকরা করতো। হয়েছে কি হয়নি? হয়েছে না? এরপরে আরো কি সব চিত্র আপনারা ভালো জানেন। ওই সময়কার চিত্র কি ছিল? নবীজি তাকাইয়ে দেখতেন রাস্তাঘাটে খুন চলতেছে, ধর্ষণ চলতেছে, ব্যভিচার চলতেছে। এইসব দৃশ্য দেখে মনে মনে বলতেন, আহ এ কি, এই অবস্থার পরিবর্তন দরকার, কি করা যায়, কি করা যায়। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। ওই আগুন নিয়ে ঘরে টিকতে পারেন না, ঘর থেকে বের হন, হেরা গুহায় যান। সেখানে বসে বসে কি কি যেন করতেন, কি কি করতেন তিনি জানেন, তার মালিক জানে, আমি জানি না। শুধু বুখারী শরীফের হাদিসে এতটুকু আছে, ওয়াকানা ইয়াতাহান্নাসু, তিনি রাত্রিকালীন ইবাদত করতেন একটানা কয়েক রজনী। কি কি যেন বলতেন, কি বলতেন তিনি জানেন, তার আল্লাহ জানে। একটানা 6 মাস, 40 দিন পর আসতেন, রুটি টুটি নিয়ে যাইতেন, কোনোদিন মা খাদিজা গিয়ে কখনো কখনো দিয়ে আসতেন। এই করতে করতে 40 বছর পূর্ণ হয়। এমন সময় হেরা গুহায় এক আগন্তুক আসে, আইসা ডাক দেয়, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, তাকাই দেখি, আরে এ কি? সবুজ পাগড়ি মাথায়, সবুজ চাদর গায়ে, সবুজ লুঙ্গি পরা, অপরূপ সুন্দর, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। ইয়েরা বলতেছে, যুবকরা মনে মনে, ঘন কালো দাড়ি আবার যুবক হয়নি, যুবক হইলে তো ক্লিন শেভ হয়। হ্যাঁ, যুবক হইলে কি হয়? ক্লিন শেভ। দাড়ি হইলে চাষা হয়ে যায়। হ্যাঁ, দাড়ি হইলে কি হয়? চাষা। হায় হায়, আমার তখন বয়স মাত্র 24-25। আমার দাড়ি তো এখনো অল্প, তখন আরো কম ছিল। তো বাড়িধারা মাদ্রাসায় পড়াইতাম, মাঝে মাঝে মুড়ির টিনে উঠতাম। তো মুড়ির টিন বলুন তো আপনারা, লোকাল বাসে উঠতাম। তখন তো ইনকাম টিনকাম খুব কম ছিল, তো মাঝে মাঝে উঠতাম। তো উঠছি, একদিন বাসে বসছি, তো কন্ট্রাক্টর বলে কি, চাচা ভাড়া দেন। আমি তাকাই দেখি ওর বয়স আমার থেকে কমপক্ষে 8-10 বছর বেশি হবে। ও আমারে কয় চাচা। তো ভাড়া ছিল 2 টাকা, আমার পকেটে ছিল 50 টাকার নোট। আমি 50 টাকা দিছি। দেওয়ার পরে এখন কয় যে ভাঙতি নাই, পরে দিই। তো দূরে গেছে, আমি একটু পর পর ডাক দেই, ভাতিজা। আমার ভিতরে রাগ, ভিতরে কি রাগ, দাড়ির কারণে।
একটু পর পর আমি ডাক দিই, ভাতিজা, এখন আর কথা কয় না। তো কি ব্যাপার? ওই যে দাড়ি, দাড়ি হলে কি হয়ে যায়? চাচা হয়ে যায়। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই যে আব্দুল কাদের জিলানী যুবকের মুখে দাড়ি ছিল কি ছিল না? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, তার মুখে দাড়ি ছিল কি ছিল না? আমি জিজ্ঞেস করতে চাই যে যুবক হুসাইনের সঙ্গে কোন যুবক রাজি আছে নিজের চেহারাটা মিলাবো ইনশাআল্লাহ? যার সঙ্গে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। কোন কোন যুবক রাজি আছো? আরে বুড়াদেরকে হাত উঠাইতে করে, যুবকদেরকে কইছি। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আর কি চাই আমার? আমার কাম শেষ। এদের কাঁধে চড়ে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব। এই জন্যই তো ঘুরি, জন্যই ঘুরি, যদি এই ওসিলা আল্লাহ জান্নাতে নিয়ে যায়। তো বলতেছিলাম যে অপরূপ সুন্দর যুবক, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। তো নবীজি বলেন, আমি তাকাইলাম, তাকানোর পরেই বলে কি, ইকরা, পড়ো। একবার, দুইবার, তিনবার বললাম, মা না বিকারি, পড়া তো দূরের কথা, পড়ার জগতের সাথে কোনো সম্পর্ক নাই। আগন্তুক বুকের মধ্যে নিয়ে চাপ দেয়, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলে ইকরা। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে বলে কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রব্বের নামে। যখন রব্বের নামে বলছে, 7 আসমান 7 জমিন সমস্ত কিছুর পর্দা সরে নবীজির সিনায় নূরের তাজাল্লি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে হাজির হয়ে গেছে। এখন এই নূরের তাজাল্লিতে ভিতর এত আলো ঝলমলো, এত আলো ঝলমলো। ও ভাই, আপনাদেরকে একটা কথা বলি যে আমি যখন ছোটবেলা, আমার বয়স যখন 7 বছর, তখন বাড়ির থেকে ঢাকায় প্রথম আসলাম। তো বাড়িতে তো হ্যারিকেন আর কুপি দেখছি। কুপি বোঝেননি আপনারা? কুপি, হ্যারিকেন এই দেখতাম। ঢাকা শহরে ঢুকছি, এখন দেখি চতুর্দিকে লাল লাল নীল নীল বাতি। এই দেখে আমি হা করে চেয়ে রয়েছি। আর তো আমি ইলেকট্রিক বাতি দেখিনি, হা করে চেয়ে রয়েছি। কেমন কেমন লাগতেছে, মাথা ঘুরতেছে। আমার নবীজি জড় জগতে ছিলেন, যখন পর্দা সরে গেছে, আল্লাহ পাকের নূরে তাজাল্লি আসছে, চোখ বন্ধ করে দেখতেছেন নূর আর নূর, নূর আর নূর। এই নূরের জগতে প্রবেশ করলেন। এবার রব্বুল আলামিন বলেন, দোস্ত, তোমারে আমি চিনি না, তুমি কে? শুনেন, তোমারে আমি চিনি না, তুমি কে? কি, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতা না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, তুমি কিছুই জানতা না। হেরা গুহায় গিয়া বসে বসে বলতেন, কে আসো, কোথায় তুমি, দরওয়াজা খোলো, জানালা খোলো, পর্দা সরাও, দেখা দাও। কিচ্ছুই তুমি জানতা না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথের সন্ধানে তুমি ব্যাকুল ছিলে, তুমি কিছুই জানতে না। আল্লাহ বলতেছেন নবীকে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, তুমি জানতে না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি মাওলা তোমার সিনায় নূর দিলাম, সব অন্ধকার দূর করে আলো ঝলমলো পরিবেশ তোমার জন্য কায়েম করে দিলাম। এবার না তুমি সব জানতে শুরু করছো। মেরে মুহতারাম ভাইও, ওই যে নূর, ওই নূর প্রাপ্তির পরে নবীজি ঘোষণা করলেন, জানো আমার মিশন কি? বলে, কি মিশন? আসমান 7, জমিন বিছানা, গোটা দুনিয়া মাদ্রাসা, আর এর প্রধান জিম্মাদার স্বয়ং আল্লাহ। সারা দুনিয়ার জন্য আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছে। ওই মাদ্রাসা কায়েম হয় আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। আর সেই মাদ্রাসা জমিনে নেমে আসে আমার নবীজির মাধ্যমে সর্বশেষ। এর আগেও ছিল, আজকে বিস্তারিত সব ব্যাখ্যা করতে পারবো না। নবীজি বলেন যে আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসা কি বিল্ডিং এর নাম? মাদ্রাসা কোনো ভবনের নাম? মাদ্রাসার প্রতিষ্ঠাতা নবীজি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু বকর, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, আল্লাহ যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ওর সঙ্গে যদি কেউ গুতাগুতি করে তো তার ঠ্যাং ভাঙবে না মাদ্রাসার দেয়াল ভাঙবে? কথা বলে না। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যদি কেউ গুতাগুতি করে, মাথা তার ভাঙবে নাকি মাদ্রাসা ভাঙবে? ভালো করে মনে রাখবেন, কান খুলে সবাই শুনে রাখি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং কে?
এবার আমি কয়েকটা কথা বলবো, শব্দগুলো মনে রাখেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, মাদ্রাসার হেড অফিস আরশে মুআল্লা, মাদ্রাসার প্রধান জিম্মাদার স্বয়ং আল্লাহ, এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নেশাবে তালিম পাঠ্যসূচি তার নাম হলো কালামুল্লাহ, আর মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দেওয়া। এজন্যই আপনারা দেখবেন একটা বাচ্চারে মাদ্রাসা নিয়ে দিবেন, উস্তাদ কি পড়ায়, বলো বাবু বলো, বলো কি, রব্বি ইয়াসসির, ও রব তুমি আমার জন্য সহজ করে দাও, স্কুলে পাঠাও। স্কুলে যাওয়ার পরেই প্রথম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়াইয়া এরপরে কি কি যেন পড়ায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, মিশা কথা নাই, কিছু সব মিশে কথা। কিন্তু মাদ্রাসায় আসার পর ওই ছোট্ট বাচ্চার কচি জুবান দিয়ে উস্তাদ বলাইতেছে, বলো রব্বি ইয়াসসির, ও রব তুমি আমার জন্য সহজ করে দাও, ওয়ালা তুআসসির কঠিন কইরো না। কথায় কথায় রব্বের নাম, কচি বাচ্চার মুখ দিয়ে যখন রব্বের নাম বের হয়, আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি নইডা উঠে। এতটুকু বাচ্চা বলতেছে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। ও ভাই, ও ভাই, তো মাদ্রাসায় কি করে, মাদ্রাসার যারা আসবে তাদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়ে দেয়। এখন শেষ কথা বলতেছি, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो। মালিকের সঙ্গে যখন সম্পর্ক কায়েম হয়ে যায়, এবার পেটে যদি খাবার নাও থাকে তবুও মজা, পরনে ভালো কাপড় যদি নাও থাকে তবুও মজা, মাওলার সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে। তো মাদ্রাসা তোমার সন্তানদের কোটিপতি বানাবে না, অর্থ কেমনে কামাই করতে হয় সেই তরিকা শিখাবে না। মাদ্রাসা কি করে, মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। এই জন্যই হলো কি মাদ্রাসা। সুতরাং যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে তারা যেন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহর সঙ্গে জোড়ার যে নবীর মিশন, ওই মিশনের সাথে সম্পর্ক রাখে। আর যে নবীর মিশনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদের হাসর নবীজির সঙ্গে করবে। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার এই মিশন, যেটা নবীজির মিশন, এর সাথে মহব্বতের সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? হাত উঁচা করে আল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ পাক তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।